কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি ঘরোয়া কিছু উপকরণ নিয়ে নিয়েছি বার্গার বানানোর জন্য। বাচ্চা বায়না ধরছে বার্গার খাবে, তো এত শীতের মধ্যে বাইরে যাওয়া সম্ভব হয়নি, এর জন্য ঘরে বার্গার বানিয়ে দিলাম বাচ্চাকে। প্রথমে আমি নিয়ে নিলাম কিছুটা মুরগির মাংস। মুরগির মাংসগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। ঘরে থাকা কিছু গাজর নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি একটা টমেটো, এই পর্যায়ে আমি মুরগির মাংসগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিব। আমি তো বলেছি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বার্গার বানাবো, তো আমি প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটা টমেটোর সস, আদা রসুন বাটা, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মাংসগুলো ভালোভাবে হাতে মাখিয়ে নিব। মাংস ভালোভাবে মাখানো হয়েছে যাতে মশলাগুলো মাংসতে ভালোভাবে ঢুকে যায়। এই পর্যায়ে আমি নিয়ে নিলাম একটি কড়াই, চুলার আঁচটি ডিম করে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। পর্যায়ে তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিব মাংসগুলি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। ওদিকে আমার মাংসগুলো ভাজা হচ্ছে, এদিকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম 2টি ডিম, নিয়ে নিলাম 1 চামচ চিনি, নিয়ে নিলাম একটি পাউডার দুধ, এবার আমি চামচের সাহায্যে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিব। এভাবে বার্গার বানালে মেয়োনিজের প্রয়োজন হয় না, যেহেতু আমি মেয়োনিজ ছাড়া বার্গার বানাচ্ছি, এর জন্য আমি দুধের সাথে 1 প্যাকেট পাউডার দুধ দিয়ে দিলাম যাতে মেয়োনিজের কাজটা হয়ে যায়। আমি তো আগেই বলেছি ঘরে থাকা উপকরণ দিয়ে বার্গার বানাবো, এর জন্য যা যা ঘরে আছে সব কিছু নিয়ে আপনাদের মাঝে বার্গারটি বানানোর চেষ্টা করছি। এ পর্যায়ে আমার মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাংসগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা মাংসগুলো নামিয়ে নিব। মাংসগুলো নামিয়ে নেওয়ার পর আমরা আরেকটি প্লেটে নিয়ে নিলাম গাজর কুচি, টমেটো, পেঁয়াজ কুচি, শসা, এগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। এর সাথে আমি দিয়ে দিব একটি তেঁতুলের চাটনি, যেটা আপনারা দোকানে কিনতে পাবেন। দিয়ে দিব একটি টমেটোর সস, দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। এই পর্যায়ে দিয়ে দিব একটি টক দই, সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মাখানোর পর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাংসগুলো। সবগুলো দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার ভালোভাবে মিশানো হয়ে যাওয়ার পর আমরা আরেকটি কড়াই বসিয়ে দিলাম, যেটাতে দিয়ে দিলাম কিছুটা ঘি,
পর্যায়ে আমি নিয়ে নিলাম 10 টাকা দামের পাউরুটি। এই পাউরুটি আমি ডিমের মাঝে ভালোভাবে মিশাবো যাতে রুটিটা ডিমের মধ্যে ভালোভাবে মেশানো হয়। এই পর্যায়ে আমি দিয়ে দেবো তাওয়ার মাঝখানে যে ঘিটা দিয়েছিলাম তার মধ্যেখানে। এবার আমি রুটির মাঝখানে মাংসগুলো যে মেখে রেখেছিলাম ঘরে থাকা যে উপকরণ দিয়ে ওগুলো দিয়ে দিলাম। এবার ওপাশ ওপাশ করে ভেজে নেওয়ার পর দেখেন আমাদের বার্গারটা কত সুন্দর হয়েছে। দেখেন বাচ্চারা খেয়ে বলতেছিল অনেক ভালো হয়েছে। দেখেন আপনারা নিজে চোখে দেখেন বার্গারটা কত লোভনীয় হয়েছে। এ পর্যায়ে বার্গার খাওয়া শেষে বাচ্চারা বায়না ধরেছে একটু বাইরে ঘুরতে যাবে। তো বাইরে যেহেতু অনেক শীত, বাচ্চাদের নিয়ে তেমন বের হওয়া হয় না। বাচ্চারা যেহেতু অনেকদিন পর বায়না ধরেছে, তো ভাবছিলাম মেট্রো রেল দিয়ে একটু ঘুরে আসি, তো বাচ্চাদের ঘোরা হবে। একটু বাইরে বের হলাম। তো বাচ্চারা হাঁটতে হাঁটতে খুশি মনে চলে যাচ্ছে মেট্রো রেলের কাছে। যেহেতু আমাদের বাসা থেকে মিরপুর 11টা মেট্রো রেল স্টেশনটার কাছে, এই জন্য আমরা মেট্রো রেলে চড়ার জন্য মিরপুর 11তে চলে গেলাম। বাচ্চারা মেট্রো রেল দেখেই কত খুশি হয়ে গেল। এখন আমরা আস্তে আস্তে উঠে যাব টিকিট কাটার জন্য উপরে। দেখেন বাচ্চারা চলন্ত সিঁড়িতে উঠতে কত ভয় পাচ্ছিল। মাশাআল্লাহ আমার ছেলেটা অনেক শক্ত শক্ত করে ধরে আছে। তো আমরা উপরে উঠে আসলাম। এই পর্যায়ে আমার ফ্রেন্ড আসতেছিল, ওকে একটু ভিডিও করে নিলাম কারণ ও অনেক ভয় পায়। দেখেন আজকে মেট্রো রেলে অনেক টিকিটের জন্য সিরিয়াল অনেক কম ছিল, এই জন্য চটপট টিকিট কেটে নিলাম। তো কোথায় যাব ভাবতে ভাবতে প্ল্যান করে নিলাম যে যাক একটু দূরে যাই। তো আগারগাঁও যাওয়ার জন্য আমরা টিকিট কাটলাম। মিরপুর 11 থেকে আগারগাঁও যাওয়ার জন্য টিকিট মাত্র 30 টাকা। তো আমরা মেট্রো ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমাদের মিরপুর স্টেশনটা অনেক ফাঁকা ছিল, কিন্তু আমি ভেবেছিলাম সব জায়গায় এমন ফাঁকা থাকবে, কিন্তু আগারগাঁও যাওয়ার পর দেখলাম অনেক অনেক ভিড়। এখানে আসলে বাচ্চাদের নিয়ে আসা রিস্ক, কোনো বসার জায়গা থাকে না, বাচ্চারা তো বসতেই পারে না। অবশেষে আমাদের মেট্রো রেল চলে আসলো, এখন আমরা উঠবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।